একটা দল ২৫৬ রান হজম করে বিশ্বকাপ থেকে চিরতরে ছিটকে গেল, আর সেই পরাজিত দলের অধিনায়ক অঝরে কাঁদতে কাঁদতে প্রতিপক্ষকেই চ্যাম্পিয়ন ঘোষণা করে দিলেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমরা টি-20 বিশ্বকাপের এমন একটা সুপার 8 ম্যাচ নিয়ে কথা বলবো, যেটা ফলাফলের জন্য নয়, বরং স্মরণীয় হয়ে আছে হারের পর একজন ক্যাপ্টেনের বলা কয়েকটা কথার জন্য। একবার দৃশ্যটা কল্পনা করুন। হাই স্টেকস ম্যাচ শেষ, হাজার হাজার দর্শকের কান ফাটানো চিৎকার, আর তার মাঝেই ক্যামেরার ফোকাস গিয়ে পড়ল একজন পরাজিত ক্যাপ্টেনের ওপর, যার চোখে জল। জিম্বাবুয়ের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন তখন পুরোপুরি ভেঙে চুরমার। অধিনায়ক সিকান্দার রাজার আবেগটা যে কতটা তীব্র ছিল তা ওই এক দৃশ্যেই পরিষ্কার। কিন্তু আপনারা যদি ভাবেন যে ২৫৬ রান তাড়া করতে না পারার জন্যই এই ম্যাচটা নিয়ে আজ এত আলোচনা হচ্ছে, তাহলে আপনারা সম্পূর্ণ ভুল। কারণ আসল খেলাটা তো শুরু হয়েছিল মাঠের লড়াই শেষ হওয়ার পর। রাজার ওই চোখের জলের পেছনের কারণটা বুঝতে হলে আমাদের আগে মাঠের খেলায় ফিরে যেতে হবে। জিম্বাবুয়ের প্ল্যানটা কিন্তু একদম পরিষ্কার ছিল। টসে জিতে বোলিংয়ে তারা চেয়েছিল ভারতীয় ব্যাটসম্যানদের শুরু থেকেই চাপে ফেলতে, একটা মোটামুটি স্কোরের মধ্যে আটকে রাখতে। কিন্তু ভারতের ব্যাটিং লাইনআপের কাছে ওই প্ল্যান যে কতটা তুচ্ছ তা কয়েক ওভার পরেই প্রমাণ হয়ে যায়। ভাবুন তো, বোলারদের ওপর কি মারাত্মক মানসিক চাপ তৈরি হয়েছিল যখন অভিষেক শর্মা থেকে শুরু করে হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা আর ঈশান কিষান সবাই মিলে জিম্বাবুয়ের সব পরিকল্পনা একদম ধুলোয় মিশিয়ে দিচ্ছিলেন। মাঠের চারদিকে শুধু বাউন্ডারি আর ওভার বাউন্ডারির বৃষ্টি। সব মিলিয়ে স্কোরবোর্ডে জ্বলজ্বল করতে শুরু করলো ২৫৬ রান। বন্ধুরা, আপনারা যদি আমার সাথে একমত হন যে টি-20 ক্রিকেটে ২৫৬ রানের মতো পাহাড় প্রমাণ একটা স্কোর তাড়া করা প্রায় অসম্ভব একটা ব্যাপার, তাহলে এখনই এই ভিডিওটিতে একটি লাইক দিন। এই ২৫৬ সংখ্যাটাই বলে দিচ্ছিল জিম্বাবুয়ের সামনে চ্যালেঞ্জটা কতটা কঠিন ছিল। কিন্তু আমাদের গল্পের আসল মোড় ঘোরে এখানে। ম্যাচ শেষে সিকান্দার রাজার বলা কথাগুলো কোনো সাধারণ হারের স্বীকারোক্তি ছিল না। তিনি একদম রাগঢাক না করে নিজের দলের কৌশলগত ভুলের কথা স্বীকার করে নেন। তিনি পরিষ্কার বলেন যে ভারতের ব্যাটসম্যানরা ছিল অপ্রতিরোধ্য, তাদের থামানোর কোনো উপায়ই তিনি খুঁজে পাচ্ছিলেন না। রাজা শুধু রানের প্রশংসা করেননি, তিনি মুগ্ধ হয়েছিলেন ভারতের খেলার অ্যাপ্রোচ এবং ইন্টেন্সিটি দেখে। তিনি বলেন ভারত তাদের এক মুহূর্তের জন্য ম্যাচে ফিরতে দেয়নি, আর এটাই ছিল দুই দলের মধ্যে সবচেয়ে বড় তফাৎ। তিনি আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলেন, ভারতের শক্তি শুধু কয়েকজন বড় নামের খেলোয়াড়ের ওপর নির্ভর করে না, বরং তাদের প্রত্যেকটা খেলোয়াড় নিজের দায়িত্বটা একেবারে নিখুঁতভাবে পালন করে। আর সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? কান্না ভেজা চোখেই তিনি ভবিষ্যৎবাণী করে বসেন যে ভারতই এবার টি-20 বিশ্বকাপ জিতবে। একবার চিন্তা করুন, যে দল আপনাকে এত বড় টুর্নামেন্ট থেকে নির্দয়ভাবে ছিটকে দিল, আপনি তাদেরই চ্যাম্পিয়ন বলছেন। এটাই হলো সত্যিকারের স্পোর্টসম্যানশিপ, সত্যিকারের সম্মান। ফলাফল বিশ্লেষণ করলে এটা জিম্বাবুয়ের জন্য একটা লজ্জাজনক হার, কিন্তু এই একটা ঘটনা সিকান্দার রাজাকে এনে দিয়েছিল অকল্পনীয় সম্মান। মাঠের হারের চেয়েও অনেক বড় হয়ে উঠেছিল তার এই নৈতিক জয়। তার ওই কথাগুলো লক্ষ লক্ষ ক্রিকেট ফ্যানের মন ছুঁয়ে গিয়েছিল। ম্যাচের পর আলোচনাটা আর হার জিত নিয়ে ছিল না, বরং সিকান্দার রাজার স্পোর্টসম্যানশিপ নিয়ে হচ্ছিল। সত্যি, আসল চরিত্র তো হারের সময়ই বোঝা যায়। কখনো কখনো হারের পর বলা কয়েকটা কথাই জয়ের চেয়েও অনেক বেশি সম্মান আর ভালোবাসা এনে দেয়। সব শেষে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, জয়ের গৌরবের চেয়ে কি পরাজয়ে দেখানো এই ধরনের চরিত্র আর স্পোর্টসম্যানশিপ সত্যিই বড় হতে পারে? আপনাদের মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।